আজকে আমি চলে এসেছি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধতে রয়েছে আমার শৈশবের অসংখ্য স্মৃতি। বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযোদ্ধা এবং বেসামরিক নিহত বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের ১০টি গণকবর রয়েছে। ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগর এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন। ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই স্মৃতিসৌধকে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ১৯৭৮ সালের জুন মাসে ৫৭টি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। ১৯৭৯ সালে মূল স্মৃতিসৌধের কাজ শুরু হয়। ১৯৮২ সালে বিজয় দিবসের ঠিক পূর্বে এর নির্মাণ কাজ শেষ হয়। এই স্মৃতিসৌধটির উচ্চতা ১৫০ ফুট। সৌধটি ৭ জোড়া ত্রিভুজ আকৃতির দেয়াল নিয়ে গঠিত। দেয়ালগুলো খুব সুন্দর করে ক্রমশ ছোট থেকে সাজানো হয়েছে। এই ৭ জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ৭টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে থাকে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন, ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এই ৭টি ঘটনাকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করা হয়। একেক দিক থেকে সৌধটি একেক রকমের লাগে দেখতে। জাতীয় স্মৃতিসৌধটি ৮৪ একর জায়গার উপর নির্মিত। আরও ২৪ একর এলাকা নিয়ে বৃক্ষরাজের বেষ্টন। জাতীয় স্মৃতিসৌধের কমপ্লেক্সের মধ্যে রয়েছে কৃত্রিম জলাশয়, বাগান, মুক্তমঞ্চ, মসজিদ সহ আরও বিভিন্ন স্থাপনা। বিদেশি রাষ্ট্রপ্রধানগণ যখন বাংলাদেশ সফরে আসেন তখন এই স্থানটিতে একটি করে গাছের চারা রোপণ করেন। স্মৃতিসৌধ প্রবেশের জন্য কোনো টাকা লাগে না। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকে। আমি এখন যেই জায়গাতে আছি এই জায়গাটি আমার সবথেকে পছন্দের। এখানে আমি ছোটবেলায় বন্ধুদের সাথে আসতাম। আসার পর বাদাম, আইসক্রিম, ঝালমুড়ি এগুলো এই জলাশয়ের পাশে বসে খাওয়া হতো। আর কত গল্প। আসলে ওই জীবনটাই সুন্দর ছিল। কোনো চিন্তাভাবনা ছিল না। শুধু ঘোরাফেরা আর পড়াশোনা করো। এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। স্মৃতিসৌধের প্রত্যেকটা স্থানে আমার অসংখ্য স্মৃতি রয়েছে। ছোটবেলা থেকে আম্মু-আব্বু আমাকে এখানে ঘোরাতে নিয়ে আসতো যেহেতু বাসার খুব কাছে। আর আমরা যারা সাভারে থাকি কিংবা সাভারের আশেপাশে যাদের বসবাস তাদের জাতীয় ঘোরাফেরার জায়গা হলো এই স্মৃতিসৌধ। আমার পছন্দের যতগুলো জায়গা আছে এর মধ্যে আমি সর্বপ্রথমে রাখবো এই জাতীয় স্মৃতিসৌধকে। কারণ এটা এতই সুন্দর আর এত বিশাল এরিয়া। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিশ্চিন্তে ঘোরাফেরা করা যায়। কারণ এটা এত বড় আর সবগুলো জায়গা খুবই সুন্দর। ছোট কৃত্রিম জলাশয় আছে আর এগুলোর মধ্যে শাপলা ফুটে থাকে। শাপলাগুলো গোলাপি রঙের সে কারণে আরো বেশি ভালো লাগে দেখতে। স্মৃতিসৌধের প্রত্যেকটি স্থান এত সুন্দরভাবে পরিষ্কার করা থাকে সবসময়। সেজন্যই হয়তো আমার সবথেকে বেশি ভালো লাগে এই জায়গা। যারা সবসময় আসা যাওয়া করেন তারা অবশ্যই জানেন যে এই জায়গাটি কত সুন্দর পরিষ্কার থাকে। আর এখন যেই স্থানটি দেখতে পারছেন এই স্থানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ যখন বাংলাদেশ সফরে আসেন তখন এই স্থানটিতে একটি করে গাছের চারা রোপণ করেন। আর প্রত্যেকটি গাছের নিচে সুন্দরভাবে কে গাছ রোপণ করছেন তাদের সুন্দরভাবে নাম লিখে রাখা হয়েছে। যারা কখনো এখানে আসেন নাই অবশ্যই একবার করে আসবেন। কারণ এই জায়গাটি আমাদের জাতীয়তার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি। টাটা।